গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, মামামের স্কুল শুরু হয়ে গেছে, অনেক দিনই শুরু হয়েছে স্কুল। তো শরীরটা ভালো ছিল না বলে তাই আমি পাঠাইনি ওকে স্কুলে। আমারও ভালো ছিল না, ওরও ভালো ছিল না, তাই আর স্কুলে পাঠাইনি। তো দেখো, আজ থেকে স্কুল শুরু হয়ে গেছে। তো ভাবলাম যে না, আর ছুটি করে লাভ নেই। স্কুলটা কামাই হচ্ছে, অ্যাটেন্ডেন্সটা কমে যাচ্ছে এদিকে, আর পড়াটাও একটু পিছিয়ে যাচ্ছে। ভাবলাম থাক, চলো এখন যখন ঠিক আছে তো স্কুলে চলো। তো দেখো, তার জন্য ওকে রেডি করে দিয়েছি, অনেকক্ষণ উঠেছি আমি। এদিকে কিছু কাজ ছিল, সেগুলো করে নিয়ে ওকে রেডি করিয়ে তার এবার যাবো। যেহেতু আমার দাদাভাই বাড়ি ছিল না, তো আমাকে যেতে হবে সাইকেলে করে। তো চলো ওকে দিয়ে আসি। তো ওর তো যাওয়ার ইচ্ছা ছিল না, যেহেতু অনেকদিন, প্রায় 1-1.5 মাস ছুটির পরে স্কুল যাচ্ছে। ল্যাদ খাচ্ছিল, দেখো একবার শুয়ে পড়ছে, একবার বসছে, একবার আবার ঘুমিয়ে পড়ছে, আবার ডাকছি আবার শুয়ে পড়ছে। তো দেখো, তো ওকে জোর করে তুলে ড্রেস করিয়ে এখন চুলটা বেঁধে দিচ্ছিলাম। তো চলো ওকে রেডি করিয়ে তারপর আবার তোমার সাথে দেখা করছি। তো দেখো, পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে। তো এবার বেরিয়ে পড়ি, না এদিকে দেরি হয়ে যাবে, যেহেতু সাইকেলে করে যাবো তো আর অনেকটাই যাবো। তো চলো আস্তে আস্তে বেরোনো যাক। তো দেখো, ওকে দিয়ে এসে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছানো হয়নি, সকালবেলা তাড়াহুড়ো থাকে তো, তাই আর গুছাতে পারিনি, বিছানাটা এসেই গুছাই। তো চলো বিছানাটা গুছিয়ে নিই তাড়াতাড়ি করে, এদিকে আবার কাজ যে সেগুলো করবো, আবার মামাকে আনতে যাওয়ার টাইম হয়ে যাবে। তো চলো ঝটপট করে নিই। প্রায় 8:30, অনেক সকালেই উঠেছি। মামামের স্কুল ছিল, তো মামামকে দিয়ে এসে স্কুলে, যেহেতু তোমাদের দাদা ভাই বাড়ি নেই, তো তো আমাকেই দিয়ে আসতে হলো, আবার আনতে যাবো আমি। তো চলো, এসে অনেক কাজই করেছি, জামা কাপড় কাচা হয়ে গেছে, বিছানা গুছানো হয়ে গেছে। তো চলো এবারে কিছু কাজ আছে, সেগুলো করে নিই, তারপরে আবার আনতে যাবো। চলো তোমরা দেখতে থাকো। দেখো, আমি চলে এলাম স্কুলে মামাকে আনতে। দেখো, গার্জেনরা সব দাঁড়িয়ে রয়েছে, ছুটির সময় হয়ে এসছে। দেখেছো কি রোদ্দুর, এত রোদ্দুর, ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে সবাই। আমিও ছাতা নিয়েই গেছিলাম। তো চলো মামা বেরোনোর জন্য ওয়েট করি। তো চলো তোমরা ওয়েট করো দেখার জন্য। তো দেখো, ওর ছুটি হয়ে গেছে, এবার আমরা বাড়ি আসবো। বাইরে খুব রোদ্দুর ছিল, আর আমরা যাচ্ছিল না, সাইকেলের সিট পুরো গরম হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে বাড়ি চলে এসে, বাড়ি এসে তোমার সাথে দেখা করছি। এদিকে তো ছাতা ধরো। হাঁপিয়ে গেছো? থেকে চলে এসেছি, আমিও হাঁপিয়ে গেছি, ও হাঁপিয়ে গেছে, শুয়ে পড়েছে এখানে। তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই, একটুখানি রেস্ট নিয়ে আবার তোমার সাথে দেখা করছি। পরে এসে আমি ঘর মুছে নিলাম, ঘরটা মোছা বাকি ছিল, তো ঘরটা মুছে নিই। ঘরটা মুছে নিই, তারপর আমাকে স্নান করাবো, খাওয়াবো। তো চলো তার আগে ঘরটা ঝকঝক করে মুছে নিই। ওদিকে রান্নাও বসিয়েছিলাম, রান্না হচ্ছে, ভাত হচ্ছিল, আর এদিকে আমি ঘরটা মুছছিলাম। তো চলো ঘরটা মুছে নিই। তো দেখো, ঘর মোছার ফাঁকে আমি দিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা হতে দেখো আমি ঘরটা মুছে নিই। পেয়ে গেছে, ওর ঘুম পেয়ে গেছে, তো ওকে ভাতটা খাইয়ে দিই, না ঘুমিয়ে পড়বে। তারপর আমি স্নান করবো, খাইয়ে দিয়ে। তো চলো খাইয়ে দিয়ে না ঘুমিয়ে পড়বে। দেখো স্নান করা হয়ে গেছে। চলো, কমপ্লিট করা হয়ে গেছে। কটা জামা কাপড় ছিল, ভাবলাম সেগুলো গুছিয়ে নিই, তারপর স্নান করতে। তো চলো সেগুলো গুছিয়ে নিই, তারপর স্নান করতে। মামা ঘুমিয়ে পড়েছে, এই দেখো। চলো আমি স্নানটা করে আসি, তারপরে জামা কাপড় সেগুলো গুছিয়ে নিই, এসে না আর ভালো লাগবে না। চলো গুছিয়ে নিই, তারপর স্নান করবো। তো দেখো, এদিকে সব কাজ কমপ্লিট করে আমি স্নান করে চলে এসেছি। স্নান টান করা হয়ে গেছে। মামা তো তোমরা বললাম ঘুমিয়েই পড়েছে, খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো আমি স্নান করে চলো এবারে খেয়ে নেবো। সকাল থেকে না কিছু খাওয়া হয়নি, খিদে পেয়ে গেছে খুব জোরে। তো চলো একটুখানি মুখে ক্রিম মেখে নিলাম, ক্রিম মেখে নিয়ে চলো এবার খেতে যাবো। চলো খেয়ে নিই। সাথে সেই দুপুরে দেখা হয়েছিল, তারপর আর তোমার সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। মামাম যেহেতু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, আমিও তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো
তো এখন হচ্ছে বিকেলবেলা প্রায় 5:30 বাজে। মামাকে ফ্রেশ করে দিয়েছি ঘুম থেকে উঠে, অনেকক্ষণ উঠেছিল ও। তাড়াতাড়ি শুয়েছিল, তাড়াতাড়ি উঠে পড়েছিল 4টের দিকে। তো ও রাস্তার দিকে গেছে একটু। তো আমি একটু এবার ফ্রেশ হয়ে নিই, দেখো কেমন ঘামছি দেখেছো। ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপর আবার তোমার সাথে দেখা করছি। আমার দিদুন ছোট দিদুন। কোথায় গেছিলি যা তুই? আসতে দোকানে? সেই মাছের দোকানটা খোলা ছিল, সেই ফজর দোকান খোলা ছিল। তো দেখো এখন ওকে একটু রেডি করে দিচ্ছিলাম, সে এখন একটু সন্ধ্যেবেলা পড়তে যাবে ও। তো চলো ওকে রেডি করিয়ে দিই, তোমরা দেখতে থাকো। বিকালবেলা উঠেছিল অনেকক্ষণই, তো একটু খেলাধুলো খেলছিল, একটু রাস্তায় গেছিলো দাদুর সাথে। তো চলো এখন ওকে রেডি করে দিই, পড়তে যাবে, চলো। পড়তে যাবে, ওকে পড়তে যাওয়ার জন্য রেডি করে দিয়েছি। তো একটু বসুক ও। আমি চা করেছিলাম, একটু চা খেয়ে নিই, তারপর ওকে দিতে যাবো পড়তে। সন্ধ্যেটা হয়েই এসছে। তো পড়তে যাবো, ওকে দিয়ে আসি পড়তে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার